যেটা হচ্ছে যে আসলে মানুষ যেটা বলছে যে খুব বেশি দাম কমে গেছে, এইটার কোনো কারণ নেই। যেমন পর্যাপ্ত মাছ আছে তেমন পর্যাপ্ত দামও নিচ্ছে। যেমন এই মাছটা ধরেন হয়তো এর আগে 700 টাকা ছিল, সেটা এখন 600 টাকা চাচ্ছে। এখন এই 100 টাকার গ্যাপকে যদি আপনি বলেন যে অনেক কমে গেছে, সেটা আপনি বলতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি এটা কি আসলে সবাই কিনা সাধ্যের মধ্যে আছে? এখন ওনারা যদি 100 টাকাকে কমানোর কারণ বলতে পারে যে চাঁদাবাজি কমানোর কারণে 100 টাকা কমছে, এইটা আসলে মেনে নেওয়া আমাদের জন্য খুবই অগ্রাহ্যকর। কারণ হলো 100 টাকা কমার জন্য চাঁদাবাজি বা পরিবহনে চাঁদাবাজি কমলে 100 টাকা কমবে, এটা মেনে নেওয়ার মতো না। না, অনেকটাই নিয়ন্ত্রণে আইছে। রাস্তাঘাটের কোন, গাড়ি যানবাহনের কোন, কিংবা কারণ বাজারের কোন, অনেকটাই চাঁদাবাজিটা কিছুটা নিয়ন্ত্রণে আছে। কিছু চাঁদাবাজি আছে যেটা আড়ালে, সেটা কখনোই প্রকাশ পাবে না কোনো কোনো কিছু কিছু কারণে। আর সবজি আসলে মূলত সবজি হইলো আপনার যদি জমিতে বেশি হয় তাহলে খেতে অবশ্যই বাজারে বেশি আসবে। আরএফএল ওয়ারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়ারড্রপে। বা একটু রেটটা কমে, ওষুধের দাম যদি কমে, তাহলে যে ব্রয়লার আবার 50-60 টাকা এরকম আসবে, এছাড়া আসার কোনো লক্ষণ নাই। চাঁদাবাজি আছিল ওই টাইমে তো 210 টাকা 20 টাকাও বেচছি, 200 টাকাও বেচছি। তো ওই তুলনায় হিসাব করলে আপনার পার কেজিতে 30 টাকা হইলে বহুত কিছু। তারপরও যদি আপনার খাদ্য টাদ্য এগুলোর দিকে যদি নজরদারি রাখে, তাহলে বাজার আরও কমবে আশা করি। আমরা এগুলো 1 কেজির সাইজ বিক্রি করতেছি 1500 টাকা কেজি, 1 কেজি 200-300 গ্রাম এটি বিক্রি করতেছি 1600 টাকা কেজি। আর 1 কেজির নিচে যেটা 800-900 গ্রাম এটা বিক্রি করতেছি 1400 টাকা কেজি। এটি এরা মিশা কথা কয়, এগুলা কোনো কথা না। আমরা আমদানি যাতা, এটি তো আর 700-800 টাকা কেজি হবো না 1 কেজির মাছ। এটি গ্রেড আছে। ফেসবুকে কয় ছোটো মাছ এটি 300-400 গ্রাম, ওগুলা কেজি 800-600 টাকা 700 টাকা এটির দাম কয়, কিন্তু মাছ যে 1 কেজি ওজন এটি বলে না। পানিতে বন্যতে সব বাসায় নিচে গা, আর কিছুদিন পরে পানি কমবো, পানি টান দিব, মাছ দাম কমবো। ওর মনুতে কিছু নাই, সিলেট বন্য হয়েছে না, বন্যতে কিছু নাই আপু। অন্তে এই মাছটা কালকে 700 বেচি, আজকে 600 টাকা বেশি। বস্তা চাউলে আপনি 250 থেকে 300 টাকা বাড়ছে। মোটা চাল, সন্না, গুটি, পাইজাম 28-29 চাল। এটা হলেও দামটা বাড়ার একমাত্র যখন সরকার পতনের থেকে তো আন্দোলন থেকে শুরু করি বিভিন্ন জায়গায় মাল মজুদ ছিল, মাল আসতে পারে না, ওই থেকে বাড়ছে। দ্বিতীয়ত যেমন মনে করেন আপনি বন্যা, পশ্চিমবঙ্গের যে বন্যাটা হয়েছে, বন্যার কারণে মোটা চালগুলির দামটা সবচেয়ে বেশি। বস্তা প্রতি 300-250 টাকা, কেজি প্রতি 6 টাকা 5 টাকা। এটা হলে আপনি সিন্ডিকেট, যেহেতু বড় বড় যে ব্যবসাগুলি আগে ছিল, আগে মনে করেন না যে করোনার পর থেকে 3-4টা কোম্পানির যখন চাউলের লাইসেন্স দেওয়া হলো, তখন থেকে বাজারটা বাড়তেছে, কোনো কমতেছে না। যেমন তীর কোম্পানি, ওয়ালটন কোম্পানি, যেমন এসোসিয়েশন, এদেরকে দেওয়াতে চালের দামটা কমে না। ওনারা সব কিছু মজুত করে, ওনারা হাজার হাজার কোটি টাকা লোন নিছে, ওনারা মাল স্টক করে রাখছে। আগে যেমন কৃষক থেকে মেলাররা নিত, দামটা কম থাকতো, আমরা আশাবাদী ছিলাম দাম কমবে। সিজন আসলে আরও দাম উল্টা বাড়ে। যদি ওনাদের থেকে চাউলের লাইসেন্সটা মনে করো না আবার নিয়ে মেলাদের হাতে পৌঁছান যায়, তাহলে চালের দামটা কম থাকবে, বাজার নিয়ন্ত্রণ থাকবে। কমতেছে না এই কারণে আপনার বৃষ্টি বন্যা হয়েছে, তো কিছু কিছু জায়গায় সবজি নষ্ট হয়েছে, কিছু কিছু জায়গার সবজি বৃষ্টিতে বন্যায় নষ্ট হয়েছে, যার কারণে আমদানি কমে, কারণে একটু দাম বাড়তে। আবার আমদানি হলে 7 টাকা নিয়ে গেলে আমদানি হলে মালের দাম কমে যাবে অটোমেটিক। এখন বন্যার কারণে একটু দাম বাড়তে আছে মোটামুটি আগের তুলনায়। আবার কমে যাবে কদিন, আবার দাম একদিন বাড়ে, আমদানি হয়, একদিন দাম কমে, একদিন বাড়ে। আচ্ছা, মানে সিস্টেম এটা। আর 7 টাকা নিয়ে গেলে এমনি 50 টাকা 40 টাকা তরকারি সবজি এসে পড়বো, ঠিক আছে।